বোরকা পরিয়ে বাসায় নিয়ে আসলো প্রেমিককে, তবুও রক্ষা হলো না, ধরা খেল স্বামীর কাছে। সে কল্পনাও করতে পারেনি যে তাকে এত সুন্দর করে বোরকা পরিয়ে বাসায় নিয়ে আসলে কেউ বুঝবে। হ্যাঁ, কথায় আছে 10 দিন চোরের 1 দিন সাউদের। কারণ বোরকার ভিতরে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের হাঁটার ধরনটা কিন্তু একটু হলেও আলাদা হয়। আর এই আপু যে সব সময় এই ধরনের একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে গিয়েছে, তার স্বামীর কিন্তু সন্দেহ হয়েছে। তার স্বামীর ধারণা যে আমার ওয়াইফ আগের মতো আর নেই। কারণ আমি যখন কাজ থেকে বাসায় আসি, আসার পরে দেখি আমার ওয়াইফ এদিকে ওদিকে ছটপট করে, বা তার ফোন আসলে সে এদিকে ওদিকে যায়। তখনই তার সন্দেহ হয়েছে যে অবশ্যই এই ফোনের ভিতরে কিছু না কিছু একটা আছে। এইজন্য তার স্বামী কি করেছে, তাকে সুযোগ দিয়ে সে বলেছে যে আজকে আমি বাসায় আসতে আমার অনেক লেট হবে। আর এই সুযোগে তার ওয়াইফ কি করেছে, তার ভালোবাসার নাগরকে ডেকে নিয়েছে। এবং তার স্বামী তাদেরকে হাতে নাতে ধরার জন্য এইবারে যে সিকিউরিটি গার্ড তাকে বলেছে যে, ভাই আমার বাসায় যদি কখনো কেউ আসে, আমাদের পরিচয় দিয়ে বাসায় যায়, বা কিংবা আমার স্ত্রী যদি কাউকে বাসায় নিয়ে যায়, অবশ্যই আমাকে একটু জানাবেন। সিকিউরিটি গার্ড বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই ছেলেটা যখন বোরকা পরে এসেছে এবং ওনার স্ত্রী যখন তাকে রিসিভ করে উপরে নিয়ে গিয়েছে, তখনই সিকিউরিটি গার্ডের সন্দেহ হয়েছে। কারণ হাঁটার ভিতরে একটা বেশকম আছে। এই হাঁটাটা তার সন্দেহ হওয়ার কারণে কিন্তু সে তার স্বামীকে ফোন করে জানায়। আর তার স্বামী তাৎক্ষণিক কিন্তু চলে এসে গেটে নক করতেছে যে, দরজা খুলে দাও। কিন্তু তার বোরকা পরা প্রেমিক আর তার স্ত্রী কি করবে এখন বুঝে উঠতে পারছে না। ওই যে ভাই, কথায় আছে 10 দিন চোরের 1 দিন সাউদের। এই পরকীয়াটা আমাদের সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে আমি বুঝি না যে এই সম্পর্কগুলা কেন করে? এই আপুর পোশাক-আশাক এবং ফ্ল্যাট দেখে মনে হচ্ছে যে এই আপুর যে হাসব্যান্ড মোটামুটি ভালো অ্যামাউন্টের চাকরি করে। হয়তো তার স্ত্রীকে অনেক সুখে রাখছে। তাহলে এই ধরনের কাজ তারা কেন করে? এই যে বোরকা পরা যে কালপিটকে দেখতেছেন, এদেরই কাজ হচ্ছে বিবাহিত মেয়েদেরকে টার্গেট করা। যে আপু আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে, আপনি হাসলে অনেক ভালো লাগে, আপনি এই শাড়িটা পরলে অনেক স্মার্ট লাগে। এই প্রশংসাগুলো করে ১ দিন, ২ দিন, ৩ দিন। তাদের প্রশংসা শোনার পরে কিছু, কিছু আপুরা কিন্তু তাদের পাতানো জালে পা দিয়ে ফেলে। এই আপুরা ভাবে যে আমার এতদিন বিয়ের বয়স হয়েছে, কখনো আমার স্বামী এসে আমার প্রশংসা করল না। আর এই ছেলেটা মাত্র ২-৩ দিন পরিচয়, তাতে কি সুন্দর করে প্রশংসা করতেছে। তার সাথে মনে হয় লাইফ কাটালে আমার মনে হয় অনেক ভালো দিন যাবে। সে মনে হয় আমাকে অনেক হাসি খুশিতে রাখবে। এই জিনিসগুলো চিন্তা করে। কিন্তু এই আপুরা ভুলে যায় যে তার স্বামী হয়তো তার কাছে এসে প্রশংসা করে না ঠিক। কিন্তু এই যে এত সুন্দর দামি ফ্ল্যাট, এত সুন্দর দামি পোশাক, দামি, দামি গহনা, এই জিনিসগুলো কিন্তু দিয়ে তার স্ত্রীকে খুশি রাখার জন্য কিন্তু একটা ছেলে মানুষ রাত-দিন পরিশ্রম করে, দেখবেন মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু পরিশ্রম করে সেই টাকা কিন্তু দিয়ে কি করে? যেন পরিবার ভালো থাকে, স্ত্রী যেন সবসময় হাসি খুশি থাকে, এই কাজটাই করতে চায়। আর এই আপুরা এইসব না ভেবে এই যে বোরকা পরা যে ছেলেটা যে মিষ্টি, মিষ্টি কথা বলে, এই কালপ্রিটদের কথায় তারা গলে যায়। আর গলে যাওয়ার কারণে কি হয় যে স্বামীর সংসার বা সন্তান এসব কোনো কিছু চিন্তা না করে, পরিবারের মান-সম্মানের কথা না ভেবে এই কালপ্রিটদের প্রেমের যে প্রস্তাব দেয় তাতে এরা রাজি হয়ে যায়। তো আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনা বহু, বহু ঘটতেছে। প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার দিবেন। আমার মনে হয় এটা শিক্ষামূলক গল্প বা শিক্ষামূলক একটি ভিডিও। এখান থেকে অনেকজনে শিখতে পারবে যে না, এই পরকীয়া জিনিসটা কখনো আমাদের সমাজে ভালো কল্যাণ বয়ে নিয়ে আসে না। সবাই যেন সচেতন, সবাই যেন ভালো থাকে যে হ্যাঁ, আমরা কখনো এই ধরনের কাজ করব না। তাই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।